有人。হ্যালো এভরিওয়ান, চলে এলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকাল থেকে নিম পাতা খেয়ে আর নিম পাতা মেখে জীবনটা যেন পুরো তেঁতো তেঁতো হয়ে গেছে। আর এই তেঁতোটাকে একটু মধু ঢালার জন্য চলে এসেছি শপিং করতে বাগনানে। শপিংটা না পুরো মেডিসিন থেরাপির মতো কাজ করে। নতুন জামা, নতুন জুতো এইসব কিনলে দেখলে যেন মনটা এমনিই ভালো হয়ে যায়, শরীরটাও ভালো হয়ে যায়। তো তোমাদেরও কি শপিং থেরাপির মতো কাজ করে? করলে অবশ্যই বলো। তো প্রথমেই চলে এসেছি সিটি মেট্রো বাজারে এসেছি কুহুর গেঞ্জি নেব বলে। এর আগে যতবার গেঞ্জি নিয়েছি এখানে মোটামুটি গেঞ্জির কোয়ালিটিগুলো ভালো। তো এখানে হাফ প্যান্টগুলো দেখছিলাম, এক একটা 250 করে দাম, কিন্তু ভীষণ পাতলা। এর আগে যতবার নিয়েছি বেশ ভালো ছিল, কিন্তু এবারে এসে না সেরকম ভালো কোয়ালিটি দামের মধ্যে পাইনি। তো গেঞ্জিগুলো এখানে দেখছিলাম, গেঞ্জিগুলো ভীষণ পাতলা ছিল, কুহুর সাইজ না পাওয়া যাচ্ছিল না। মানে ওর 24টা একদম টায় মানে 1-2 মাস হয়তো পরতে পারবে, 26টা হলে ভালো হয়। তো 26 সাইজ খুব পাচ্ছিলাম না। এই প্রিন্টগুলো খুব ভালো লাগছিল, কিন্তু ওই যে 26 সাইজটা পাওয়া যাচ্ছে না। তো এই দেখো আমার মেয়ের শুধু চোখ হচ্ছে ফ্রকের দিকে, পিঙ্ক কালার আর ফ্রক, এই দুটো হলেই ওর হবে। ও শুধু ফ্রক দেখাচ্ছে। আমি বলেছি একটাও ফ্রক কিনে দেবো না, ঘরে ফ্রক ভর্তি। আর এবারে গেঞ্জি কিনবো বলেই এসেছি, কারণ ওর ভালো গেঞ্জি একটাও নেই। একটা মেছেদা বাজার থেকে কিনেছিলাম, তাই গেঞ্জি কয়েকটা নেবো বলে এসেছি। ফ্রকের দিকে আমি তাকাবোই না। দেখেছো তো, পিঙ্ক কালার আর ফ্রক। তো কুয়োর গেঞ্জি অনেক বাছাবাছি করা হচ্ছে। এইখানে যে গ্রিন কালারের দেখছো, এই কাপড়টা খুব ভালো ছিল। তারই মধ্যে একটা কালার ছিল, এই যে অরেঞ্জ কালারটা, এটা পরিয়ে দেখছিলাম, কিন্তু ওই সাইজে একটু বড় হলো। বাবা এদিক ওদিক টেনে টুনে চেষ্টা করছিল আর কি। কাপড়টা এত ভালো ছিল, 299 ছিল একটা ওয়ান পিস। তো কিন্তু কিছুই হলো না। আলটিমেটলি অনেক বেছে বুঝে দুটো গেঞ্জি শেষে নিয়েছিলাম, অবশ্যই তোমাদের বাড়ি গিয়ে সেটা দেখাবো। এইটা আর নেওয়া হয়নি। তো চলো তোমাদের একটুখানি মেট্রো বাজারটা ঘুরিয়ে দেখি। আর ও দেখো ছটফট করছে, দেখো গেঞ্জিটা পরাচ্ছে, একটু শান্ত হবেন না? এটা একটু পেটের কাছে জাস্ট টাইট করার জন্য, মানে তুলে ধরার জন্য, আর সেরকম কিছু না। তো চলো একটু তোমাদেরকে মেট্রো বাজারটা ঘুরে দেখিয়ে দিই। তো মেট্রো বাজার থেকে সোজা চলে এসেছি সিলেদার্সে। মেনলি দুটো জিনিস কেনার জন্য এসেছি, কুকুর গেঞ্জি আর জুতো। আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটু হিল দেওয়া। আমি তো অনেকটা লম্বা, যার জন্য হিল খুব একটা পরি না, ফ্ল্যাটই পরি। তো হিল, অল্প হিলের জুতো অনেক দিন ধরেই চাইছি, কিন্তু সেরকম পছন্দ মতো হয়ে উঠছে না। তো আজকে সিলেদার্সে এসেছি, নিজের একটা জুতো নেব। আর কুকুর সবই বুট হয়ে গেছে, তো ওরও একটু ফ্ল্যাটের ওপর মানে খোলা পড়া কিটোর ওপর একটা জুতো নেব একটু ভালো দেখে। তো এই সব জুতোগুলো দেখো, তোমাদেরকে একটু জুতোগুলো ঘুরে ঘুরে দেখিয়ে দিই। কিন্তু সত্যি বলতে কি, আমার জুতো দেখতে এসে চোখ আটকে যাচ্ছিলো ওই ব্যাগগুলোর দিকে। এত সুন্দর লাগছে সিলেদার্সের ওই লেদারের ব্যাগগুলো, মনে হচ্ছে যেন সবগুলো যদি একটা করে নিয়ে নিতে পারতাম। ব্যাগের দামগুলো অনেক ছিল, 970, 1000 এরকম ছিল। তোমরা যারা সিলেদার্সে আসো জানোই। এই জুতোগুলো খুব সুন্দর লাগছিল। তো সমস্ত দেখলাম জুতো, আমিও জুতো নিয়েছি, কিন্তু
কুহুর জুতো নেওয়া হয়নি, মানে কুহুর যে জুতোটা পছন্দ করা হয়েছিল সেটা কুহুর সাইজে হয়নি, আর বাকি সব হিল হিল, আর নয়তো একদম সেই সিম্পল। এবার কুহু এই বয়স থেকে হিল পরে কি করবে বলো, পরে টরে যাবে, আর একদম সেই ফ্ল্যাটের মতো ওগুলো নিয়ে কি করবো, ওরম তো আছে। তো আমি এই দেখো জুতোগুলো একটু ট্রায়াল দিয়ে দেখছি। তো তোমাদের কোন জুতোটা ভালো লাগছে অবশ্যই বলো, আর আমি কোনটা নিলাম সেটা তো অবশ্যই তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো। তো চলো, জুতো টুতো আমার নেওয়া হয়ে গেছে, কুহুর তো পাওয়া যায়নি। আমরা এবার যাব একটু পার্স নিতে। তো বাবা একটু লেদারের ব্যাগ কিছু নেবে দেখছিল, তারপরে সেটাও হয়নি, লেদারের ব্যাগটাও নেওয়া হয়নি, মানে বাবা যেরকম চাইছিল আর কি, হাতে ধরা। তো হাতে ধরা হয়নি, কাঁধে নেওয়া হচ্ছিল। তো তারপর চলে এসেছি আমরা এখানে পার্স দেখতে। তো পার্সগুলো দেখছি, ভাইয়ের জন্য একটা পার্স নেওয়া হয়েছে। তো এখান থেকে এই দুটো জিনিসই নেওয়া হয়েছে, আর কিছু নয়। কুহুর তো আর হলো না, এই দুটো গেঞ্জি নেওয়া হলো। তো চলো তোমাদের পার্স সেকশানটা একবার দেখিয়ে দিই। তারপর অনেকক্ষণ ধরে, অলরেডি এখন বেজে গেছে 8:30টার মতো, আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করছি। এখন বিলিং কাউন্টারে এসেছি, আর মলে এসে আমার মেয়ে কী করে সেটা তোমাদেরকে আজকে একটু দেখাই। দেখো অবস্থা দেখছো, মলে গিয়ে মলের মেঝেতে যত ধুলো থাকে ও মাখে, শুয়ে পড়ে, গড়াগড়ি খায়, এইসব ধরে ঘোরাঘুরি করে, ও এইগুলোই করে। তো বাবা ওখানে ব্যাগ পায়নি, তারপর আমরা ঢুকেছিলাম একটু পিলেদার্সে, এই ধরনের ব্যাগগুলো সিলেদার্সে দেখছিলাম। এখানেও সেই একই, হাতে ধরা হ্যান্ডেলটা নেই। তো ব্যাগ এখানেও নেওয়া হয়নি। তো অনেক ঘোরাঘুরি করে বললাম 8:30 পৌনে 9টার মতো বাজে, খুবই খিদে খিদে একটু পাচ্ছে। তো আমরা চলে এসেছি এবারে মোমো খেতে। আমরা এখানে এবার একটু মোমো টোমো খেয়ে সোজা বাড়ি চলে যাব। আর আজকে কুহু এত ছটপট করছে, এত বদমাইশি করছে, মানে চিন্তার বাইরে, ওকে সামলানোই যাচ্ছে না। রোড টোড আছে, রাস্তায় গাড়ি ঘোড়া ছোটাছুটি, যখন তখন হাত ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, কি কাণ্ডটাই না করছে। তো এইখানে নিয়ে নিয়েছি একটাই প্লেটে মোমো। এখন আমরা এই মোমোটা খেয়ে নেবো, খেয়ে দিয়ে চলে যাব সোজা বাড়ি। তো আমাদের এই ঘোরাঘুরি শপিং ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে নতুন নতুন ভিডিও আরও দিতে পারি। আর চলো আমরা মোমো খেতে থাকি, খেতে খেতে ভিডিওটা শেষ করে দিই। আবার দেখা হবে নেক্সট ব্লগে। হ্যাঁ দেখো, এখানে মোমো খাবে কি তার আগেই স্যুপটা গায়ে ফেলে বসে আছে। বদমাইশি ওর শেষ হয় না, কবে যে একটু দুষ্টুমিটা কমবে। ছোটোবেলায় এত দুষ্টু ছিল না, যত বড় হচ্ছে আমার মেয়েটা যেন তত দুষ্টু হচ্ছে। তোমাদের ঘরেরগুলোও কি এরকম নাকি বলো তো, কে জানে, নাকি আমারটাই শুধু এরকম।